মানুষ পাতায়া না গিয়ে, শিলংয়ের দিকে না গিয়ে, মানুষ অন্য জায়গায় না দিয়ে আমার দেশের যে বাংলাদেশের যে বিভিন্ন স্পটগুলো আছে সেগুলোকে আকর্ষণীয় করে দিলে তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে। ধন্যবাদ। প্রথমে আমি ঈদ উল ফিতরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। পর্যটন পুলিশ, আমাদের পুলিশের অতিরিক্ত পুলিশ, ট্রাফিক এবং আমাদের মোবাইল টয়লেট, আমাদের সিলেন্ডার সাহেব এখানে ম্যাজিস্ট্রেট হিসাবে সবাই মোটামুটি ফিল্ডে আছেন যাতে টুরিস্টরা কোনোভাবে কোনো ধরনের অসুবিধা হয়। আর বাংলাদেশ প্রেক্ষাপটে আমার যে মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, আমি যে বাংলাদেশের পর্যটন স্পটগুলোকে ওই ধরনের ডেভেলপমেন্টে নিয়ে আসা যাতে করে এখানে অনেকগুলো কর্মসংস্থানের সম্পৃক্ততা হয় এবং একই সঙ্গে মানুষ পাতায়া না গিয়ে, মানুষ শিলংয়ের দিকে না গিয়ে, মানুষ অন্য জায়গায় না দিয়ে আমার দেশের যে বাংলাদেশের যে বিভিন্ন স্পটগুলো আছে সেগুলোকে আকর্ষণীয় করে দিলে প্রবাসে যারা আমার বিশেষ করে আমাদের ভাই বোন যারা আছে তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে, তারা যেন কক্সবাজারে যায়, তারা যেন মাধবপুরে যায়, কেউ যেন কক্সবাজার যাও, তারপরে রাঙ্গামাটি যাও, এরপরে যাও, আমাদের যে বরিশালের কুয়াকাটা যাক, হ্যাঁ, এইসব এরিয়াকে আমরা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আমার মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু পর্যায়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা যৌথভাবে আমরা চেষ্টা করব যাতে এই পর্যটনের যে অর্থনৈতিক যে গতিটা আছে গতিটা রাখতে পারে এবং সবচেয়ে বড় জিনিস হলো নিরাপত্তা। তার জন্য আছে মানুষ নিশ্চিতভাবে যাতে চলাফেরা করতে। আল্লাহ তাআলা এত সুন্দর ন্যাচারাল জিনিস যে আমরা এটা নষ্ট করি। তবে আমি আজকেও আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমাদের এই এলাকাটা আমার বিশেষ করে 4 আসনে কোম্পানি, এখানে আমাদের বিভিন্ন কোয়ারি বিশেষ করে পাথর বালু এইসব কোয়ারি নিয়ে দীর্ঘদিন যাবে কচুরি খাওয়া হচ্ছে। তা আমি ঈদের পরে বিদেশ থেকে আসার পরে আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করে আমরা একটা নির্ধারণ করব কোন কোন জায়গা থেকে বালু উত্তোলন হবে, কোন কোন জায়গা থেকে পাথর কী পদ্ধতিতে হবে, পরিবেশ বান্ধব এবং পরিবেশ বজায় রেখে যা তখন আমরা একটা সুনির্দিষ্ট এরপরেও শুধু এই দিকে রাখবো না, আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানে যাতে মানুষ এমপ্লয়মেন্ট পাবে।